আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই কথাটাকে সুন্দরভাবে তিনি জাতির সামনে তার হাবিবের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই পৃথিবীতে যত রাজা বাদশাহ আসছেন, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। যত নবী রাসূলরা আসছেন, সমস্ত নবী রাসূলরা দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেছে। আমার দাদা ছিল, দাদার বাপ ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বাবা আছে, আমার বাবাও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি আছি, আমিও একদিন দুনিয়া থেকে বিদায়। আমার এই কালো দাড়িতে সাদা পাক কে ধরালো? শক্তিওয়ালা শরীরে কে দুর্বলতা দিল? একদিন আমাকেও অন্ধকার কবরে চলে যেতে হবে। এই বিশ্বাস মনের ভিতর একেবারে পরিপূর্ণ ঢুকানোর প্রয়োজন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, গভীর রাত্র হয়ে গেছে, লম্বা করব না। মৃত্যুর ভয় যদি আপনার অন্ধকারের ভিতরে থাকে, অন্তরের ভিতরে যদি প্রবেশ করে, তাহলে পারে আপনার দ্বারাতে বড় বড় অন্যায় কাজগুলো হবে না। তার একটি ছোট্ট দৃষ্টান্ত শুনেন। অস্ট্রেলিয়ার ভিতরে একজন যুবক ছিল। অস্ট্রেলিয়ার ভিতরে একজন যুবক ছিল। এই যুবকটা হলো এত ধনী ব্যক্তি ছিল, তার নাম হলো আলী বানাত। এই 28 বছরের যুবক আলী বানাত, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আলী বানাত। এই 28 বছরের অল্প বয়সের যুবক, সে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তার ব্যবসা এবং তার অর্থ, এত পরিমাণ তার অর্থ, এত পরিমাণ তার ব্যাংক ব্যালেন্স, তার বিভিন্ন জায়গাতে টাকা পয়সা, তার কামাইয়ের উৎস তার এই অল্প বয়সের ভিতরে হয়ে গেছিল। বলে আল্লাহু আকবার। এই আলী বানাত মুখে দাড়ি রাখতো না। মুসলমানের সন্তান হওয়ার পরেও মুসলমানিত্ব তার ভিতরে ছিল না। আলী বানাত অল্প বয়সে এত বড় বিজনেসম্যান হয়ে গেছিল, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ছিল না। এই আলী বানাত যখন অসুস্থ হয়ে পড়ল, অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি যখন ডাক্তারের কাছে তিনি চিকিৎসার জন্য গেলেন, শরীরের ভিতরে ক্যান্সার রোগ ধরা পড়ল। আপনারা জানেন, যার হয় ক্যান্সার তার কোনো মৃত্যু ছাড়া আর কোনো নাই অ্যান্সার। কথা বলেন ঠিক না? অ্যান্সার, যার যখন ক্যান্সারের রোগ ধরা পড়ল, আলী বানাত চিন্তা করলো, হাই রে হাই, এই দুনিয়া থেকে তো আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার এত টাকা, এত ব্যাংক ব্যালেন্স, এত অর্থ করি। আলী বানাতের ভিতরে যখন মৃত্যুর ভয় ঢুকলো, তখন আলী বানাত তার সম্পদ থেকে এতিম মিসকিন দরিদ্রদেরকে দান করতে লাগলো। কোন সুবহানাল্লাহ। আলী বানাত যখন এতিমদেরকে, বিধবাদেরকে, অসহায় ব্যক্তিদের পাশে যখন দাঁড়াতে লাগলো, এই আলী বানাতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করছেন, মৃত্যুর ভয় এমন ঢুকছেন, মুখে দাড়ি রাখছেন, লম্বা জামা গায়ে দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, গায়ের ভিতরে যত ট্যাটু ছিল সমস্ত ট্যাটুকে রিমুভ করছেন, একেবারে পরিপূর্ণ একজন মুসলমান হয়ে গেছে। এই আলী বানাত যখন আল্লাহর ভয় নিয়ে, যুবকরা তোমরা শোনো, আজকে রাস্তাঘাটে কত যুবকরা আনন্দ করতেছ। এই যে কোরআনের মজলিস হচ্ছে, আগামীকালকে এই কোরআনের মজলিস আর পাইবা না। হয়তোবা তোমার ঘোরাঘুরি আজকে দিনটাও শেষ হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ার যুবক আলী বানাত, তার ভিতরে যখন মৃত্যুর ভয় যখন ঢুকলো, সে যখন পরিপূর্ণভাবে ভালো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই আলী বানাতকে এমন কবুল করলেন। রমজান মাসে কুরআনুল কারীম পড়তে পড়তে আলী বানাতের মৃত্যু হয়েছে। কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, পদ্মার আড়ালের মায়েরা, আপনি হয়তো চিন্তা করতে পারেন, আমি তো কেবল যুবতী, অথবা আমি যুবক, আমার মৃত্যু তো এখন হবে না, আমার তো দেরি আছে। চুল দাড়ি পাকবে,
শরীরের বল কমবে তারপরে এখন মৃত্যু হবে, না না, এই ধারণাটাই পুরাটাই ভুল। আর এই ধারণাটাকে ভুল করে রাখার পিছনে বড় শয়তান আপনার পিছনে কাজ করতেছে, কথা কোন ঠিক কিনা? মৃত্যুর ভয় কলিজার ভিতরে ঢুকাও। সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকতে পারে নাই।